তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 9 এর 92 পৃষ্ঠার তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এ পর্যায়ে আমরা এই 4 নম্বর কাজ থেকে শুরু করব। আমরা দ্বিতীয় পর্বে এই 3 নম্বরের সমাধানগুলো করেছিলাম। এবারে আমরা 4 নম্বরের সমাধান করব। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। তাহলে আমরা এখানে এই ভগ্নাংশগুলো সমতুল কিনা তা নির্ণয় করব। এখানে নির্ণয় করার জন্য দেখো কি করা হয়েছে, এই ভগ্নাংশের হর আর লব আর এই ভগ্নাংশের হর গুণ করা হয়েছে। তারপর এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের লব গুণ করা হয়েছে। গুণফল দুইটিরই যদি একই হয় তাহলে তা সমতুল বলে টিক দিতে হবে, আর যদি একই না হয় তাহলে সমতুল নয়ে এখানে টিক দিতে হবে। তাহলে প্রথমটি করে দেওয়া আছে, এবার দ্বিতীয়টি আমরা করব। প্রথমেই দেখো এখানে 2 আর 10 আর 5 আর 3 গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে উপরের থেকে যদি নেই অথবা নিচের থেকে নেই, আমরা নিচের থেকে শুরু করি। 5 গুণ 3 সমান 3 5 15 হয়। আমরা গুণ চিহ্নটি পরে দিব। তারপরে হলো 2 আর 10, 2 গুণ 10 সমান হলো 20। এখানে লক্ষ্য করো আমরা এখানে 5 এবং 2 গুণ করেছি, 5 এবং 3 গুণ করেছি পেয়েছি 15, আর 2 এবং 10 গুণ করেছি পেয়েছি 20। এই দুইটি সমান নয়, গুণফল সমান নয়, সুতরাং এখানে টিক চিহ্ন হবে সমতুল নয় এই অংশে, অর্থাৎ এটা সমতুল নয়। আমরা তারপরেরটি দেখব। পরে এখানে আছে 6 আর 8 গুণ করব আমরা। 6 8 সমান 6 8 48 হয়, আর নিচে 4 আর 12, 4 গুণ হলো 12 সমান হলো 4 12 48। আমরা এই দুটির গুণ করেছি, 6 8 48 পেয়েছি আর 4 12 48 পেয়েছি, অর্থাৎ দুইটির গুণফলই পেয়েছি একই, তা হলো 48। তাহলে এটি অবশ্যই সমতুল। তাহলে আমরা টিক চিহ্ন দেব সমতুলের ঘরে। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ আমরা সমতুল পেয়েছি। আমরা তার পরেরটা দেখি। এখানে 5 আর 9 গুণ করব। গুণ 9 সমান হলো 5 নং 45, আর এখানে গুণ করব হলো 3 10 সমান হলো 3 10 30 হয়। আমরা গুণফল গুণ চিহ্নটা দিয়ে নেই। এখানে লক্ষ্য করো 5 এবং 9 গুণ করে হয়েছে 5 নং 45, আর 3 এবং এই যে 3 আর 10, আর এখানে 5 আর 9,
তো 3 এবং 10 গুণ করে হয়েছে 3 10 30। এখানে 45 এবং 30 গুণফল পাওয়া গেছে, যা সমান নয়। যেহেতু সমান নয় সেহেতু আমরা বলতে পারি যে এটি সমতুল্য নয়। এটি সমতুল নয়। তাহলে টিক চিহ্ন হবে এই ঘরে, অর্থাৎ এটি সমতুল নয়। আমরা 4 নম্বরের সমাধান করে ফেললাম। এবারে আমরা দেখব তার পরবর্তী প্রশ্নের সমাধান কিভাবে করা যায়। 12 নাম্বার, নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক ছোট বড় ব্যবহার করে ছোট বড় লিখি। এখানে দেখো তুলি কি বলছে, এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই। লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রেই প্রত্যেক জোড়া ভগ্নাংশের হরগুলো একই আছে। তাই আমরা শুধু লব তুলনা করব, এটা সংখ্যার তুলনার মতোই। এখানে খুব সহজ, যেহেতু এখানে প্রত্যেক জোড়া হর একই আছে, সুতরাং লবকে শুধু তুলনা করব। লব তুলনা করলে দেখা যায় এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে এই ভগ্নাংশটাই বড় পাওয়া গেল। তাহলে এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ 3 এর 2 বড়, 3 এর 1 এর চেয়ে 3 এর 2 বড়। আমরা তারপরে দেখি খ নম্বরে, এখানেও দেখা যাচ্ছে যে হর একই আছে, সুতরাং উপরের দুইটির মধ্যে থেকে বড় হলো 4, এখানে 2 আর এখানে 4, তাহলে বড় হলো 4। আমাদের এক্ষেত্রেও চিহ্নটা এরকমই হবে, অর্থাৎ 5 এর 2 থেকে 5 এর 4 বড়। এখানে গ নম্বরে লক্ষ্য করো, এখানে হর একই আছে কিন্তু লব প্রথমটায় আছে 7, দ্বিতীয়টায় আছে 5, তাহলে প্রথম ভগ্নাংশটাই বড় হবে, যেহেতু 7 বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করব। এবারে আসি ঘ নাম্বার। এখানে লক্ষ্য করো যে এখানে কোনো ভগ্নাংশ নেই, এটি পূর্ণ সংখ্যা। অপরদিকে এই দ্বিতীয়টি হলো ভগ্নাংশ। ভগ্নাংশ অবশ্যই পূর্ণ সংখ্যার চেয়ে ছোট, সুতরাং আমরা এখানে এই বড় চিহ্নটাই ব্যবহার করব, অর্থাৎ 1 7 এর 6 এর চেয়ে বড়। আর এর মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।